মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোর সাহস তো কম নয়, বহুত তরপা ছিলি তুই। এখন তোকে কে বাঁচাবে? কি করবি তুই? স্যার, আপনার মতন মানুষ যদি সুস্থ না হয় তাহলে আমাদের মতন সাধারণ মানুষদের কি হবে? আপনি আগে নিজের কথা ভাবুন স্যার। আমার কথা ভাবার জন্য তো আপনি আছেন আনন্দী। আনন্দী চুপ করে আছেন কেন? কিছু বলুন আনন্দী। আপনি আমাকে বলেছিলেন না স্যার, জিজ্ঞেস করেছিলেন না যে লাস্ট কোন জার্নালটা আমি পড়েছি, লাস্ট কোন রোগটা নিয়ে আমি স্টাডি করেছি? আমি আপনার দেখানো রাস্তা দিয়েই হাঁটছি স্যার। আমি সেদিন আপনারই একটা জার্নাল পড়ে দেখেছি স্যার। 92 সালে ঝাড়গ্রামের শালমাটি বলে একটা গ্রামে নিবোলা 92 ভাইরাস দেখা দিয়েছিল। আর সেই নিবোলা 92 ভাইরাসের প্রকোপে পড়ে পুরো গ্রাম উজাড় হয়ে গেছিল স্যার। যে বাবাকে নিউজ চ্যানেল থেকে কভার করা হচ্ছিল উনি কিন্তু ওই শিলগ্রাম থেকেই এসেছিলেন স্যার। তারপরে স্যার আপনি ভেবে দেখুন, ওখানকার মানুষেরা আমাদের থেকে অনেক গুণ এগিয়ে। তারা তো সেই সময় লড়াইটা করেছিল, ওই ভাইরাসের সঙ্গে তারা যুঝেছিল। এবং সেই বাবা যখন সার্ভাইভ করেছে তার মানে তার কাছে নিশ্চয়ই সার্ভাইভ করার মতন কোনো উপায় আছে। আমি ওখানেই যাব এবং আমি বাবার সাথে দেখা করে উপায় নিয়ে আসবো, সেই জড়িবুটি আমি নিয়ে আসবো। না না আনন্দী, ওখানে যাবেন না আপনি। এই রোগে ওই গ্রাম পুরো উজাড় হয়ে গেছিল, আপনার ওখানে যাওয়ার কোনো দরকার নেই। সরি স্যার, আপনার এই কথাটা আমি রাখতে পারলাম না। যেতে তো ওখানে আমাকে হবেই। আনন্দী, আমার কথাটা শুনুন। আমি বলছি, আমি পড়েছি এই গ্রামটা খুব ভয়ানক একটা গ্রাম। ওখানে যাওয়ার দরকার নেই আপনার। আমি আপনাকে মা দুর্গার সহায় রেখে গেলাম স্যার। মা দুর্গাই আমার ভরসা। আর আমি ওখান থেকে আপনার প্রতিকার না নিয়ে কোনো মতেই ফিরবো না। আসি স্যার। আনন্দী, আনন্দী, আনন্দী। তোমাকে তো শালমাটি থেকে বেরোতে দেওয়া যাবে না আনন্দী। তোমার ব্যবস্থা আমি করছি। বেশি কথা নয়, যেটা বলছি সেটা মন দিয়ে শোনো। আনন্দী শালমাটি গ্রামে যাচ্ছে। এই যাওয়াই যেন ওর শেষ যাওয়া হয়। কাজটা যেন ঠিকঠাক মতো হয়, বুঝেছো? ডাকলেন? আজকে যে কি করে পজিটিভ হলো বুঝতে পারছি না। পজিটিভ? আপনি চোখে দেখতে পাচ্ছেন না। এটা সারবার নয়, কেউ কিচ্ছু করতে পারবে না। আমি ফুরিয়ে যাচ্ছি আনন্দী, আমি শেষ হয়ে যাচ্ছি। স্যার, আপনার মতন মানুষ যদি সুস্থ না হয় তাহলে আমাদের মতন সাধারণ মানুষদের কি হবে? আপনি আগে নিজের কথা ভাবুন স্যার। আমার কথা ভাবার জন্য তো আপনি আছেন আনন্দী। শালমাটি, 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 শালমাটি। দাদা, শালমাটি আসতে আর কত দেরি? এই তো প্রায় এসে গেছেই, আর 5টা গ্রাম টপকালেই এসে যাবে। 5টা গ্রাম? ওরে বাবা, এখনো তো পৌঁছতে সময় লাগবে। উফ বাবা, আর পেট ডাকিস না রে। কিন্তু আনন্দী, এখানে তো আর স্যার নেই যে তোকে ডিম পাউরুটি খাওয়াবে। সহ্য করতে হবে, স্যারের জন্য সহ্য করতে হবে, মায়ের জন্য সহ্য করতে হবে। গলাটাও তো কেমন শুকিয়ে গেছে। ও মাই, কি জলও শেষ।
নিন ধরুন, বিস্কিট আর জলটা খেয়ে নিন। খিদে পেয়েছে তো? হ্যাঁ, আপনি কি করে জানলেন? কথাই বলবেন না খাবেনও? এরকম একটা এপিডেমিক সিচুয়েশনে ভরা পেটে বেরোতে হয়, সেটাও বলে দিতে হবে। ধরুন। শালমাটি যাওয়ার খুব তাড়া না? ওরে পুরো একেবারে স্বর্গে পাঠিয়ে দেবো, চুপচাপ এখানে বসে থাক। তাই নাকি? তোদের কর্কানিতে এখন আমি ভয় পাবো? হ্যাঁ, আমাকে শালমাটি যাওয়া থেকে তোর আটকাবে? সব আরশোলার ছটপকার বাচ্চাগুলো, আজকে পৃথিবীর কোনো শক্তি না আমাকে আটকাতে পারবে না। জয় মা দুর্গা! তবে রে! তোর সাহস তো কম নয়, বহুত তরপা ছিলি তুই। এখন তোকে কে বাঁচাবে? কি করবি তুই? এটা দিয়ে মাথা দুফালা করে দেবো, তোর মুখ থেকে একটা আওয়াজও বেরোবে না। আমরা আরশোলা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।